এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, হিন্দুদের সুরক্ষার দাবিতে ঢাকায় বিশাল মিছিল। ঢাকায় হিন্দু জাগরণ মঞ্চের বিশাল মিছিল। ঢাকা প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত মিছিল। বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের উপর হামলা। রিপাবলিকই প্রথমবার হিন্দুদের উপর হামলার কথা প্রকাশ্যে আনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে বড় ব্রেকিং, বিগ ব্রেকিং আপনাদের জানিয়ে রাখবো। হিন্দুদের সুরক্ষার দাবিতে ঢাকায় বিশাল মিছিল। ঢাকায় হিন্দু জাগরণ মঞ্চের বিশাল মিছিল। ঢাকা প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত মিছিল। বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের উপর হামলা। রিপাবলিকে প্রথমবার হিন্দুদের উপর হামলার কথা প্রকাশ্যে আনে। আর আজ দেখতে পাচ্ছেন সেভ হিন্দু, সেভ হিন্দু, অর্থাৎ হিন্দুদের রক্ষা করুন, সেই প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছে হিন্দু জাগরণ মঞ্চ। আপনারা একটু পিছনে যান। আপনারা একটু পিছনে যান। দেখতে পাচ্ছেন সেই ছবি। হিন্দুদের সুরক্ষার দাবিতে ঢাকায় বিশাল মিছিল। ঢাকায় হিন্দু জাগরণ মঞ্চের বিশাল মিছিল। ঢাকা প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত মিছিল। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর হামলা। রিপাবলিকই প্রথমবার হিন্দুদের উপর হামলার কথা প্রকাশ্যে আনে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। বাংলাদেশের রাস্তায়, রাজপথে নেমেছে হিন্দুরা। তারা বলছেন সেভ হিন্দু, অর্থাৎ হিন্দুদের রক্ষা করুন, সেই প্ল্যাকার্ড নিয়ে তারা এই মুহূর্তে মিছিল করছে। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু। শুভ্রাংশু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? আমরা দেখতে পাচ্ছি হাতে প্ল্যাকার্ড নিয়ে বলছেন সেভ হিন্দু, অর্থাৎ হিন্দুদের রক্ষা করুন। দেখো, যখন আমরা এই খবরগুলো দেখাই, বাংলাদেশের নিজস্ব ভিতরে অভ্যন্তরীণ ব্যাপারে সরকার নিয়ে যে আন্দোলন, সেটা নিয়ে কোনো খবর নয়। আমরা দেখেছিলাম যে বাংলাদেশের এই আন্দোলনের বলি হচ্ছে ওখানকার সংখ্যালঘুরা। বাংলাদেশের আন্দোলনের মূল বলি হচ্ছে সংখ্যালঘুরা। আওয়ামী লীগের সদস্যরা যেমন বলি হয়েছে, তারপরে বেছে বেছে বলা হচ্ছে। দেখা যাচ্ছে মাঝে মধ্যেই একের পর এক খবর আসছে, হিন্দুরা বলি হচ্ছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে। সেই খবর গেছে, সেই খবর গোটা বিশ্ব দেখেছে। এবং সেই বিশ্ব যখন দেখেছে, আজকে দেখা যাচ্ছে হিন্দুরা একজোট হয়ে তারা বলছে যে তারা কেন আক্রান্ত হচ্ছে, তাদেরকে কেন বেছে বেছে মারা হচ্ছে, তাদেরকে কেন আক্রান্ত হচ্ছে। তারাও তো বাংলাদেশের নাগরিক। তারা কি অন্যায় করেছে? একের পর এক বিভিন্ন ধরনের খবর। গোয়াল ভেঙে গরু নিয়ে চলে যাচ্ছে, ধান জমি কেটে নিয়ে যাচ্ছে, ঘরে ডাকাত পড়ছে, রক্তাক্তর খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে। সেই খবর আমরা শুনেছি, আমরা দেখেছি, আমরা দেখিয়েছি। আজকে বাংলাদেশের শাহবাগে যে আন্দোলনটা গোটা বাংলাদেশ কেঁপে উঠেছিল, বাংলাদেশ যে শাহবাগের কথা শুনেছে, সেই শাহবাগে আবার হিন্দুরা নেমেছে। তাদের একটাই দাবি, তাদের নতুন সরকারের কাছে একটাই দাবি, একটাই আর্জি, আমরা কেন আক্রান্ত হচ্ছি, বাঁচান।
সরকার, দেশটা তো তাদেরও। বাংলাদেশে তারা কেন আক্রান্ত হবে? এই দেশ তো তাদেরও। কেন তারা সংখ্যালঘু বলে আক্রান্ত হচ্ছে বাংলাদেশে? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা একযোগে চিঠি পাঠিয়েছে, খোলা চিঠি পাঠিয়েছে সরকারের কাছে, বাংলাদেশের খোলা চিঠি বাংলাদেশের কাছে পাঠিয়ে সরকারের কাছে পাঠিয়েছে, বলেছে, আর্জি জানিয়েছে, আবেদন জানিয়েছে, দয়া করে বাঁচান, হিন্দুদের বাঁচান। সেই আক্রান্ত হিন্দুরা এখন শাহবাগে নেমেছে, তাদের একটাই আর্জি। এই যে কদিন ধরে আন্দোলন চললো গোটা বাংলাদেশ জুড়ে, রক্তাক্ত হয়েছে বাংলাদেশ, একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, কিন্তু সব কিছু বদল হয়েছে, নতুন সরকারের কথা হয়েছে, কিন্তু যারা আক্রান্ত হয়েছে সেই হিন্দুরা বলছে, আমরা কি করলাম? আমরা কি দোষটা করলাম? কেন তাদের বাড়িতে ডাকাত পড়ছে? ডাকাত কেন পড়ছে তাদের বাড়িতে? রাত হলেই কেন পাহারা দিতে হচ্ছে পাড়া? এই যে আজ সকালেও শীতলকুচিতে, কোচবিহার শীতলকুচিতে বাংলাদেশ থেকে মানুষজন ছুটে আসছে এখানে, বলছে বাংলাদেশে থাকতে পারছি না, ভয় লাগছে, আতঙ্ক লাগছে। প্রতিদিন একই ছবি হচ্ছে। আর সেই যে ছবিটা, সেই ভয়ঙ্কর যে ছবিটা প্রতিদিন টিভিতে দেখা যাচ্ছে, সেই ছবিটা একটা যেন বিস্ফোরণ। মানুষজন আর্জি জানাচ্ছে, বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানাচ্ছে, তাদেরকে বাঁচানো হোক। তারা কেন আক্রান্ত হচ্ছে? তারা কি অন্যায় করেছে? বাংলাদেশে তারা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাকি? হিন্দুরা কি বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক? এই ভয়ঙ্কর আর্জি নিয়ে আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বাংলাদেশের সংখ্যালঘু, তারা সরকারকে খোলা চিঠি দিয়েছে। তারা বলছে, আর নয়, এটা চলতে পারে না, একটু মানবিকতার ব্যাপারটাও দেখা হোক। তারাও মানুষ, মানবিকতার প্রার্থনা করছে, মনুষ্যত্ব তারা বলছে, তাদেরকে বাঁচতে দেওয়া হোক। সাধারণভাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেভাবে জীবনযাপন করে, যেভাবে মানুষজন ওখানে সবাই বেঁচে থাকতে পারে, ন্যূনতম মানুষের অধিকার নিয়ে যেভাবে বাঁচা যায়। একদমই শুভ্রাংশু, সেটাই সব থেকে বড় কথা। অস্তিত্ব বাঁচাতেই কিন্তু রাস্তায় নেমেছেন তারা এই মুহূর্তে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তারা লড়াই করছেন, তারা বলছেন দেওয়ালে পিঠটা থেকে গিয়েছে। এই ছবির দিকে অবশ্য আমাদের নজর থাকবে শুভ্রাংশু। আপাতত তোমায় ধন্যবাদ।